গাইস আমাদের এখানে আছে একটি বড় আকারের ঘূর্ণি, যেটাকে আমাদের অঞ্চলের ভাষায় ঢাউস ঘূর্ণি বলে। তো আপনাদের অঞ্চলে এই ঘূর্ণিকে কি ঘূর্ণি বলে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। গাইস আজকে কিন্তু আমরা এই ঘুড়িকে উড়াবো অ্যান্ড এটার সাথে আরও একটি মজাদার এক্সপেরিমেন্ট করে দেখবো, যেটা আপনারা কখনো হয়তো দেখেননি। তো গাইস আজকে এই ঘূর্ণির সাথে আমার এই ফোনটিকে বেঁধে দিব অ্যান্ড এই যে এখানে বাঁধবো, বেঁধে আমাদের এই ঘূর্ণিটাকে আকাশে উঠায় দিব অ্যান্ড দেখবো যে আসলে উপর থেকে আমাদের এরিয়ার দৃশ্যটা কেমন দেখা যায়। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার অ্যান্ড অনেক ভয়েরও একটা ব্যাপার, কারণ এই ঘূর্ণি যদি কোনোভাবে কেটে চলে যায় তাহলে কিন্তু তার সাথে আমার এই ফোনটাও চলে যাবে। সো যদিও আমার জানের মধ্যে ধুপ 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 করতেছে, গাইস ফোনটা কিন্তু আমার না, ওর ফোন ও দিতে যাচ্ছিল না, পরে জোর করে নিতি। তোমার ফোনটা যদি চলে যায় তাহলে তুমি কি করবা ভাইয়া? কি করবো, এই যে কত সুন্দর মোবাইল আছে আমার আইফোন, হ্যাঁ ওটা কি করবে? ওইটা নিয়ে সোজা হাঁটা ধরো বাড়ির দিকে। বড় হারামি হো বেটা। তোর ভয় করতেছ না? না কোনো ভয় নাই। কেন? এডিটতে না এটা ভালো, এই সবচেয়ে ভালো। তোর ফোন যদি সামহাও যদি চলে যায় অথবা কোনো ভাবে ঘাইটাই চলে গিয়ে গেলে আরো বেশি একটা ভালো। মাথায় আমি তো যদি ওই পড়ে নিয়েতে যায়, আছি, যদি চলে যায় তাহলে তো আরো বেশি ভালো। গাইস ওর মধ্যে কোনো ভয় নাই, ও রিল্যাক্সে আছে। যদি ফোন চলে যায়, কারণ শাওন ভাই ওকে নতুন একটা ফোন দিবে, আমি এই প্রতিজ্ঞা করে ওর থেকে ফোন নিছি, কিন্তু ও তো আর জানে না যে এটা শুধুমাত্র একটি চাপা। চলেন গাইস আমরা আগে এই ঘুড়ির সাথে ফোনটাকে অ্যাটাচ করি, দেন তারপরে আমরা উড়াই দিই। যদিও আজকে আমাদের অঞ্চলে বাতাস খুবই কম, আমি জানি না যে এই ঘুড়িটা উড়বে কিনা। যদি ঘুড়ির সাইজটা অনেক বড়, দেখেন প্রায় আমার সমান, এই যে প্রায় আমার সমান, আমার এই কান পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এত বড় ঘুড়ি আজকের এই অল্প বাতাসে উড়বে কিনা আমি জানি না, তারপর আমরা ট্রাই করে দেখি। এই ঘুড়িকে এখন এর সাথে বেঁধে দেই। ফাইনালি আমাদের ফোনকে এই ঘুড়ির সাথে সেট আপ করা শেষ, কস্কেট দিয়ে শক্ত করে। কিন্তু আমরা এখানে আরেকটা মিস্টেক করে ফেলছি, আমরা আসলে ফোনকে এই যে খাড়াখাড়িভাবে অ্যাটাচ করছি। তারপরে দেখা যাক এটা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ঠিক করে দেওয়া যাবে। আমরা এখন ঘুড়িটাকে উড়াই দিব। আসলে আমি কিন্তু অনেক এক্সাইটেড যে উপর থেকে আসলে আমাদের এলাকার দৃশ্যটা কেমন দেখা যাবে। আর গাইস আজকে নিচে বাতাস নাই বললেই চলে, উপরে আশেপাশে দুই একটা ঘুড়ি দেখতেছি উঠতেছে, আর জানি না যে আমাদের এত বড় ঘুড়িটা ওড়ে কিনা। তারপরে আমরা ট্রাই করে দেখি। লিওন তুমি ঘুড়িটাকে নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ গাইস ঘূর্ণি উঠলে পরে আপনারা একটা লাইক করে দিবেন। ফাইনালি আমরা অনেক সুতা ছেড়ে ফেলছি, আর এখন একটু বাতাস আসছে। ওই দেখেন ও ঘুড়ি নিয়ে কত দূরে, জিহাদ দেখো তো দেখা যাচ্ছে কিনা, ওই যে। তো এখন আমরা উড়াই দেওয়ার পালা। গাইস ঘূর্ণি এখন উড়াই দিচ্ছে, তো দেখতে থাকো। ফাইনালি আমরা অনেক সুতা ছেড়ে দিচ্ছি, তারপরে এখানে সুতা আছে, আর ওই দেখেন আমাদের ঘূর্ণি কত উঠায়। জানি না গাইস উপর থেকে দৃশ্যটা কেমন দেখা যাচ্ছে। তো চলেন আমরা উপর থেকে এবার উপরের দৃশ্যটা দেখি যে আসলে আমাদের এলাকার দৃশ্য কেমন দেখায়।
ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে দৃশ্যটা কেমন দেখা যায়। আমি জানি না, যে এখন পর্যন্ত তো আমি দেখি নাই, আমি যখন ঘূর্ণি নামাবো তখন দেখতে পাবো। আর এই যে আপনারা দেখেন আমাদের এখানকার যত সুতা ছিল আমরা সব সুতা কিন্তু ছেড়ে দিছি, আর এতটুকু সুতা আছে। আর ঘুড়ি কোথায় উঠছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে প্রচুর টার্ন করছে, আসলে ছোট পোলাপানের একাই ঘুড়ি ধরে রাখা সম্ভব না, আমারই অনেক কষ্ট হচ্ছে ধরে রাখতে। আর এই দেখেন আমার আসলে হাত অনেক লাল হয়ে গেছে। অ্যান্ড এখন আমি আসলে এই ঘুড়িটা কীভাবে নামাবো আমি জানি না। আমার এই 3-4 জন আমরা তো পারবো না, এই ঘুড়িটা যার আমি এখন তাকে ডেকে আনবো এই ঘুড়িটা নামানোর জন্য। তো গাইজ চলেন এখন আমরা আস্তে আস্তে এই ঘুড়িটাকে নামায় ফেলি। গাইজ আমার ছোট ভাই তো ঘুড়ি নামাইতে নামাইতে অস্থির হয়ে গেছে, তোর থেকে শুনে দেখি কেমন লাগতেছে। সেই টান ভাই, এই ঘূর্ণিতে এত টান হয়ে ভাবতেই পারি। দাও দেখি আমি একটু, তোমার হাতটা একটু দেখাও তো। গাইজ এবার আমি একটু নামাই দেখি কেমন লাগে। হ্যাঁ তুমি ওটা কোথাও। গাইজ এই ঘুড়ি নামাইতে লাগলে আজকে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আর ঘুড়িটা কি একটু দেখাও। গাইজ দেখেন এখনো দেখেন ঘুড়ি কোথায় আছে, দেখা যাচ্ছে ওই যে। হ্যাঁ ওকে, তো গাইজ এখন চলেন ঝটপট আমরা ঘুড়িটাকে নামায় ফেলি, দেখি কত তাড়াতাড়ি নামাতে পারি। হ্যাঁ কোথাও গাইস ফাইনালি আমাদের ঘড়ি হাতে চলে আসছে। আর এই যে ফোনও অক্ষত অবস্থায় আছে। তো ফাইনালি গাইস আমরা সাকসেস, আমাদের ঘড়িটা হাতে পেয়ে গেছি। অ্যান্ড আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। অ্যান্ড আমাদের এলাকাটা যে কত সুন্দর অ্যান্ড কত সুন্দর দেখা যায় উপর থেকে সেটাও আপনারা দেখছেন। সো গ্রামের দৃশ্যটাগুলো আসলে গাইস এমনই হয়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।